৯ মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও পরিবর্তনের হাওয়া লেগেছে। ৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর বৃহস্পতিবার রাতে বিসিবির সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে, যার অনুমোদন দিয়েছে বিসিবি। সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রীড়াঙ্গন ছিল টালমাটাল, যা নিয়ে গতকাল সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবির সভাপতি ফারুককে। তার মনোনয়ন বাতিলের পাশাপাশি পরিচালকদের অনাস্থা প্রদানের বিষয়টি এনএসসির সামনে এনেছে। এদিকে ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে অনলাইনে সভা করে বিসিবি পরিচালনা পর্ষদ। সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র একজন পরিচালক। তিনি জানান, যে সিদ্ধান্ত আমরা হাতে পেয়েছি তাতে বোর্ডের সকল পরিচালকের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে একজন কাউন্সিলর অনুমোদনও প্রত্যাহার করা হয়েছে ফারুক আহমেদকে। যেহেতু পরবর্তী পদক্ষেপ নির্বাচন অতি সত্বর বোর্ড সভাপতি ঘোষণা করা হবে, সম্ভবত আজ বিকেলেই তা সম্পন্ন হবে। সব মিলে আজই ঘোষণা হতে পারে বিসিবির নতুন সভাপতি। শোনা যাচ্ছে অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। অর্থাৎ নতুন করে যিনি দেশের ক্রিকেটের প্রধান পদে আসীন হবেন তার মেয়াদ হতে যাচ্ছে 4 মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন ক্রিকেট বোর্ড।